বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের বিষয় গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সামিনেশন 2025, ক্লাস 5, সাবজেক্ট ইংলিশ, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কস 100। তো আমাদের এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা, এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে আমাদের প্রশ্ন কাঠামো, আমাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয় থেকে আমাদের 2 ঘন্টা 30 মিনিটের আমাদের 100 নম্বরের একটি প্রশ্নপত্রের যে নমুনা আমরা যে প্রশ্নের পেয়ে যাব সেটি হলো, বা আমাদের যে প্রশ্ন কাঠামো যে রয়েছে সেই বিষয়টি আমরা আজকে দেখতে পারবো আজকের এই ভিডিওটির সাহায্যে। তো আমাদের এখানে যে বিষয়টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে রিড দ্য টেক্সট বা ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। এখানে আমাদের যে প্রথমে যে একটি টেক্সট থাকবে সেই টেক্সটটি আমাদের অবশ্যই ইংলিশ ফর টুডে বইটি থেকে, তাদের যে ইংলিশ ফর টুডে বইটি রয়েছে সেখান থেকে, এবং এখান থেকে আমাদের 1, 2, 3 আমাদের এই 3টি প্রশ্নের যে বিষয় রয়েছে সেটি আসবে। সেটি হলো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 আমাদের কী কী বিষয় রয়েছে আপনারা এখন সুন্দরভাবে দেখে নিন। 1, 2, 3 আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং, বা মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, এবং আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। আচ্ছা, এই 3টি বিষয় আমরা পেলাম। সেটি হলো তাদের যে বইটি রয়েছে, ইংলিশ ফর টুডে বইটি রয়েছে, সেইখান থেকে ডায়লগ বা টেক্সট এই বিষয়গুলো থেকে এই বিষয়টি আসলে আসবে। এবং এখানে আমরা নাম্বার 1-এ পেয়ে যাব 5, নাম্বার 2-এ পেয়ে যাব 5, নাম্বার 3-তে পেয়ে যাব 18। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নের যে আমাদের প্রশ্ন কাঠামো সেটি আমরা দেখতে পেলাম, এবং আমাদের যে নম্বর বিভাজন সেটিও কিন্তু আমরা দেখতে পেলাম। এরপরে আমাদের রয়েছে আমাদের 4, 5, 6 আবারও 3টি বিষয়, সেটিও আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে তাদের টেক্সট বা ডায়লগ থেকে এই বিষয়টি নেওয়া হতে পারে। এবং এখানে আমাদের যে 4, 5, 6-এর জন্য যে 3টি বিষয় রয়েছে সেই 3টি বিষয় আমাদের কী কী থাকছে সেই বিষয়গুলো একটু সুন্দরভাবে দেখে নিন। 4, 5, 6 এখানে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো fill in the blanks with the appropriate word from the box, multiple choice questions. Number 6, answer the following questions. আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে নাম্বার 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত 6টি যে বিষয় আমরা এখানে দেখতে পেলাম, 6টি বিষয় হলো আমাদের এই ইংলিশ ফর টুডে তাদের যে বইটি রয়েছে সেই বইটির যে টেক্সট বা ডায়লগ যে রয়েছে সেই বিষয়টি। তবে আমরা একটু খেয়াল করব যে তাদের যে এই বিশেষ করে 4, 5, 6-এর জন্য যেটি রয়েছে সেটি অবশ্যই তার যে বইটি যেমন আমাদের রয়েছে সেই বইটির অনুকূল বা অনুযায়ী বা এই ধরনের বিষয় থেকেই আসলে আসার সম্ভাবনা বেশি রয়েছে। তবে আমাদের সরাসরি যে 1, 2, 3 জন্য যেটি আমরা পেয়ে যাচ্ছি একেবারে যে আমাদের সরাসরি ইংলিশ ফর টুডে বইটি থেকে, সেটি এখানে নাও থাকতে পারে। এটি আমাদেরকে একটু সতর্ক হতে হবে। এবং আমরা এখান থেকে আমাদের যে টেক্সট বইটি রয়েছে সেই টেক্সট বইটির যে আমাদের টেক্সট বা ডায়লগ রয়েছে এই ধরনের আরও অন্যান্য যে বইগুলো রয়েছে, বিশেষ করে ক্লাস 3, ক্লাস 4 বা বিগত যে সালগুলোর যে বইগুলো রয়েছে, বিশেষ করে ইংলিশ ফর টুডে বই, সেই বইটির যদি কোনো প্যাসেজ বা এই ধরনের কোনো বিষয় বা আননোন যে প্যাসেজগুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে আমরা এই বিষয়টি একটু খেয়াল করব, এবং এখান থেকে আমাদের 4, 5, 6 আসবে। আচ্ছা, নাম্বার 7 রয়েছে WH কোশ্চেন্স, এবং নাম্বার 8-এ রয়েছে রিয়ারেন্স, এবং নাম্বার 9-এ রয়েছে হলো আমাদের যদি আমরা দেখি যে পাংচুয়েশন মার্কস, এবং নাম্বার 10-এ রয়েছে আমাদের fill in the blanks, fill up the forms। আচ্ছা, তো ফর্ম এই বিষয়গুলো, এবং আমাদের এখানে অথবা আরেকটি থাকতে হবে fill in the blanks। এখানে আমাদের ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ, মান্থস, টাইম, এবং কোঅর্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারস অর ওয়ার্ডস ফর ফিগার্স। আচ্ছা, এখানে আমাদের বিভিন্ন যে আমাদের সময় বা এই মাস বা সময় দিন, আমাদের যে দিন অনুযায়ী যে বিষয়গুলো, এবং আমাদের যে সময়ের যে বিশেষ করে আমাদের ছোটো সময়ের যে এই বিষয়ে যে প্রশ্নপত্রগুলো বা প্রশ্ন হয়ে থাকে সেই বিষয়টি এখানে হয় নাম্বার 10-এ থাকবে, নতুবা ফিল আপ দ্য ফর্ম অথবা ফর্ম থাকতে পারে। এই বিষয়টি একটু খেয়াল করবে। এবং নাম্বার 11-এ রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস।
আমাদের তাহলে এখানে যেটি দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের ভার্বসের উপরে এখানে থাকবে, এবং নাম্বার 12 যেটি থাকছে সেটি হলো আমাদের সিম্পল পার্সোনাল লেটার। এইখানে আমাদের লেটার থাকবে, পার্সোনাল লেটার থাকছে, এবং আমাদের নাম্বার 13 যেটি থাকছে সেটি হলো রাইট আ শর্ট কম্পোজিশন। আচ্ছা, এখানে ফ্রি রাইটিং অর বাই আনসারিং এ সেট অফ কোশ্চেন্স, এখানে আমাদের কিছু শর্ট কম্পোজিশন এখানে লিখতে হবে, এবং এটা হয়তো বা আমাদের ফ্রি রাইটিং অথবা আমাদের এখানে প্রশ্ন সহকারে এখানে থাকতে পারে। সে বিষয়টি আমরা অবশ্যই আমাদের ছোটো ছোটো থেকে জানানোর চেষ্টা করব, যাতে করে তারা এগুলো সুন্দরভাবে জানতে পারে। এবং এখানে একটি সুন্দর নোট করে দেওয়া হয়েছে, নো অল্টারনেটিভ ফর এনি কোশ্চেন আইটেম। তো এখানে কোনো প্রশ্নের কোনো বিকল্প এই বিষয়ের কোনো থাকবে না, এই বিষয়টি একটু আমরা খেয়াল করব, এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময়দের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখতে পেলাম আমাদের আজকের আলোচনায় সেটি হলো আমাদের গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সামিনেশন। তো এই বিষয়ে আমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজির জন্য আজকের আলোচনা, এবং আমরা 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত তাদের যে টেক্সট বই, সেই টেক্সট বইয়ের আলোকে এবং তাদের এই অনুযায়ী যে প্যাসেজগুলো হতে পারে তার উপরেই আমাদের থাকছে 1 থেকে 6 পর্যন্ত। এই বিষয়টা একটু খেয়াল করব এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে, অন্যান্য যে বিষয়গুলোর উপরে আমাদের ভিডিও দেওয়া রয়েছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি। খোদা হাফেজ।